দেখেন ম্যাথটা দেখেন, নিচে দেখেন 10টির ক্রয় মূল্য 9টির বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতি কত। ভালো করে দেখেন, 10টির ক্রয় মানে একটা বস্তু কিনছেন, যেটা আপনি 10টা কিনছেন, একটা বস্তু আপনি 10টা কিনছেন, যে দামে কিনছেন আপনি বিক্রি করার সময় ওই একই দামে 9টা বিক্রি করে দিয়েছেন। ঠিক আছে, বিক্রি করছেন কয়টা? 9টা। মানে আপনার কাছে আসলে দাম, আপনি যে দামে কিনছেন ওই দামে বিক্রি করছেন, বাট আপনার কাছে একটা বস্তু থেকে গেছে, তার মানে আপনার লাভ হইছে। ঠিক আছে, লাভ হইছে না নর্মাল সেন্সে হলে? এখন বলছে লাভ বা ক্ষতি কত। ঠিক আছে, আপনারা বলছে লাভ বা ক্ষতি। 10টি যদি আপনি একটা দামে কিনে 9টা যদি ওই দামে বিক্রি করেন, তো আপনার কাছে একটা থাকতেছে। এই টাইপের ম্যাথ পরীক্ষায় আসে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে কি করবেন? তা ধরে নিলেন সিপি আছে আপনার কাছে, একটা ভ্যালু আছে সিপি, আর এই পাশে আছে এসপি, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। এখন কেনার সময় আপনি 10টাই কিনছেন, কিন্তু বিক্রয় করার সময় আপনি কয়টা বিক্রি করছেন? 9টা বিক্রি করছেন। তাহলে 10টা সিপি সমান সমান 9 সিপি। ঠিক আছে, 10টা সমান হইতেছে 9 সিপি, এসপি আর কি, সরি। দেখেন বুঝতে পারছেন কিনা? আপনি একটা বস্তু 10টা কিনছেন যে দামে, ওই বস্তুটা 9টা বিক্রি করছেন ওই দামে, তাহলে আপনার দাম সমান। তা একটার মূল্য যা, তা 10টা সিপি সমান সমান 9টা এসপি। ঠিক আছে, তাহলে সমান হইতেছে আপনার দুই দিকে। তাহলে দেখেন সিপি আর এসপির অনুপাত কত? সিপি এসপি আপনি এটা ভগ্নাংশ করেন 9/10। ঠিক আছে, তাহলে দেখেন সিপি যদি হয় 9 টাকা, এসপি হইতেছে 10 টাকা। এখানে এভাবে করলে হয় কি, সিপি যদি 9 টাকা হয়, এসপি হইতেছে 10 টাকা। তাহলে কি আপনি এখন টাকা চলে আসতেছে, আপনি 9 টাকায় কিনে আসলে 10 টাকায় বিক্রি করছেন, বিষয়টা নেই। তাহলে দেখেন, তাহলে আপনি 1 টাকা লাভ করতেছেন, তাহলে আমার লাভ হইতেছে আমার, তাহলে প্রফিট সমান সমান কত? 10 - 9 কার সাপেক্ষে? সিপির সাপেক্ষে ইনটু 100%। সূত্র ছিল এটা। তাহলে এটা করে দেখেন 1/9 100%। তাহলে এটা আপনি করলে কত আসে? 11.1/9% ফ্র্যাকশনে আসে। তাহলে এত পার্সেন্ট আসলে কি করছেন? লাভ করছেন। এত পার্সেন্ট আসলে কি আপনি লাভ